আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আকরান নার্সারির স্বত্বাধিকারী ইসলাম কামাল হোসেন বলছিলাম। দর্শক, আপনাদের এর আগে হয়তো বলছিলাম আমার নিজস্ব একটা জমি এতদিন পানের জমিতে লিজ দেওয়া ছিল। এই হলো আপনার জমি। এটা এখানে মোট ছিল 1 একর 60 শতাংশ জমি। তো মোটামুটি ছোটো একটা পুকুর আছে। এখন এখানে আপনার 1 একরের একটু বেশি আছে, 100 শতকের বেশি আছে। তো ওই জমিতে আমরা এই কেবল জমিতে চাষ দিয়ে একবারে দেখেন বেড টেড করে নালা করে রাখছি। এই যে নালা করে রাখছি। আমার কালকে থেকে কালকে আজকে কোরবানির আগের দিন, আগামীকালকে হলো কোরবানি, 17ই জুন। আজকে হলো 16 জুন। তো বিকালে সন্ধ্যার একটু আগে আসলাম পেঁপে চারা একটু পর্যবেক্ষণের জন্য। তো এই দেখেন আমরা টপ লেডি জাতের হাইব্রিড পেঁপের চারা লাগাইছি। একবার খুব ছোট চারার বয়স ধরেন 20-22 দিন হয়েছে। সেই সময় সেই চারা লাগাইছি। অনেকে বলে 45 দিনের চারা লাগাইতে, আমি সবসময় ছোটো চারাই লাগাই। তো এই দেখেন চারা, এখানে 4 হাত পর পরে এভাবে চারা লাগাইছি, যে একটা করে ছোটো একটা লাঠি পুঁতে দিলাম। দেখেন এই যেখানে প্রত্যেকটা চারার দিকে একটু দেখেন, তো চারা কিন্তু আমরা গতকাল ছত্রাকনাশক দিয়ে দিছি লাগাই। আজকে চারার বয়স চলতেছে 4 দিন। 4 দিন আগে লাগাইছি। তো 4 দিনে একটা চারাও কোনো ঢলে নাই বা কোনো পানির শূন্যতা হোক বা এরকম কিছুই নেই। দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু খুবই সুন্দর। তো এইটা আর এই দেখেন তো একটা দাগ টাগ দেখায়, এটা হলো আমি যে ক্যারেটে করে নিয়ে আসছিলাম চারাগুলো নার্সারি থেকে। তো নার্সারি থেকে চারা নিয়ে আসার সময় চারা এটা একটু মানে ঝাঁকিতে আঁকা পাকা হয়ে গেছে, যার কারণে একটু পাতায় পাতায় সমস্যা হয়েছিল। ওই ওটা পাতা পড়ার মতো একটু হালকা দাগ দেখায়, কিন্তু এমনিতে সমস্যা নেই, ছত্রাক দিয়ে দিছি। দেখেন এই প্রত্যেকটা গাছই দেখেন খুবই সুন্দর। এটা টপ লেডি হাইব্রিড জাতের যে পেঁপের জাত। তো এইটার বৈশিষ্ট্য হলো যে পেঁপেটা লম্বাটা হয় মিষ্টি মিষ্টি টাইপের পেঁপেটা। আপনার কাঁচাও বিক্রি করা যায়, পাকাও বিক্রি করা যায়। এরকম দেখেন এখানে মোটামুটি 150টার মতো গাছ লাগাইছে অলরেডি। তো আপনারা এই পরবর্তী পর্যায়ের ভিডিও পাবেন, পর্যায়ক্রমে একের পর এক ভিডিও পাবেন আমরা দেবো, যদি পেঁপে চাষ সম্পর্কে কারো জানার থাকে। এই যে এখন হলো জুন মাসের আজকে হলো 16 তারিখ, অর্থাৎ জুন প্রায় শেষ পর্যায়ে। তো এই পেঁপেটা আপনার পাকা দেবে হলো 7 মাসে পেঁপে পাকে, অর্থাৎ জানুয়ারির মাঝামাঝিতে বা শেষের দিকে পেঁপে পাকা শুরু হবে। তাহলে জানুয়ারির শেষ, ফেব্রুয়ারি, মার্চের দিকে আপনার সামনে বছর মার্চের হয়তো 1-2 তারিখে রমজান হইতে পারে। তো ওই সময় পাকা পেঁপের তো এমনিতেই ভালো বাজার থাকে। তো আমরা সেই টার্গেট করে লাগাইছি যে এখন লাগাইলাম ওই সময় পাকা পেঁপে বিক্রি করতে পারবো, আর কাঁচা পেঁপেরও মানে ভালো দাম। যে এখন বর্তমান যে বাজার, তাও তো 40-45 টাকা করে আরতে মানে পাইকারি কেজি হিসেবে আমাদের করে। তো যদি আপনারা কেউ পেঁপে চাষ করতে চান বা এর সঠিক পরামর্শ কী কী সার ওষুধ কীটনাশক লাগবে, তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে আপনাদের আমাদের সাথে যোগাযোগ হলে ইনশাল্লাহ আপনারা চারা পাবেন এবং পরামর্শ যা লাগে সব পেয়ে যাবেন। দর্শক, তো এখানে যে টোটাল জমি প্রায় 1 একরের বেশি জমি আছে। তো এখানে আমি পর্যায়ক্রমে কাল পরশু থেকে, কালকে তো কোনো কোরবানির দিন লোক আসবে না, পরের দিন থেকে এখানে বেড করবো। বেড করে আমরা এখানে অনেক আইটেমের চাষবাস করবো, এবং এটা আপনাকে ডেমো প্রজেক্ট হিসেবে তো পরবর্তীবারে ট্রেনিং হইলে বা করলে আপনারা এখান থেকে নিয়ম টিয়ম দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি আমাদের নিজস্ব জমিটা ছিল দীর্ঘ 10 বছর পর্যন্ত মানুষের কাছে ছিল পানের ভরে লিজ দেওয়া। পানের ভরে জমির মাটির উর্বরতা শক্তি অনেক ভালো থাকে, আপনারা তো যারা জানেন। অনেক একেবারে স্কোয়ার জমি, দক্ষিণ দিকেও ফাঁকা জায়গা আছে, প্রচুর বাতাস পাওয়া যাবে। আর এইদিকে হলো আপনার আমার সেই যে করলার জায়গা, আপনাদের আগে ভিডিও দিয়েছিলাম, করলার ভিতরে যে আমি শশার চাষ করছিলাম ঈদের সময়। শশা বিক্রি করছিলাম 12-14 মন করে প্রতিদিন, কিন্তু দাম পাইনি। এই যে আজকে কোরবানির একদিন আগে, আজকেও আমি সকালবেলা 75 টাকা করে শশা বিক্রি করলাম, 9 মন 24 কেজি। আর এই শশা গাছের ফাঁকে আমি লাগাইছি মানে বড়ই গাছ লাগাইছিলাম। দেখেন এই যে কেবল দেখেন আমাদের এই যে কুলবরই গাছ, কিন্তু সুন্দর একবারে তন্তনা গাছ। এই গাছটা অলরেডি 3 ফুট 2 ফুট 3 ফুটের মতো হয়ে গেছে। খুবই মানে চেহারা অনেকটা সুন্দর। এই দেখেন পাশের গাছটার দিকে দেখেন, এই যে গাছটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো একবার তন্তনে করছে। আর যে করলার জায়গা শেষ পর্যায়ে, তো দুইটা করলা আছে। তো এখানে বড়ই গাছ লাগাইছি 400, একটা বড়ই গাছ এই যে এই খণ্ডে। আর পাশেও এখানে আছে আরও, মানে মোটামুটি এখানে আছে
500-র মতোই আর কি, 500 না 100, 400, 96-97-এর মতো চারা এখানে আছে। তো এখানেও বিশাল বড় একটা প্রজেক্ট, এখানে 1 একরের বেশি জায়গা নিয়ে আমার করা। ওই যে ওদিক থেকে দেখা যায়, এর আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম এটার, শশার ভিডিও দিয়েছি, করলা চাষ। তো শিলাবৃষ্টিতে ক্ষতি হয়ে গেল কিছুদিন আগে, যে ঘূর্ণিঝড় হয়ে গেল আপনার রেমাল, সেখানে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে মরিচ গাছ চলতে, মানে 700 মরিচ গাছ মরিচের সাথে তলাই গেছে পানিতে, সেই গাছগুলো মারা গেছে। তো যাই হোক, আসলে যেটা মানুষ লস খাইলে কৃষি প্রজেক্ট আবার ওখান থেকে লাভ হবে। এখন যেমন শশা বিক্রি করতেছি চড়া দামে, 75 টাকা পাইকারি দাম, তো মানে অনেক কিছু। তো যাই হোক, এখন একটা পর্যায়ে লাভ হবে, একটা লস হবে, এটাই হলো কৃষিকাজ। যদি মানে সুদের ব্যবসা করে সেক্ষেত্রে কোনো লস নাই, এটা কিন্তু হালাল না, হারাম। আর এটা কৃষিকাজ করা, এই সমস্ত কাজ করা সুন্নত তরিকা। দেখা গেলো যে আপনার লস হবে লাভ হবে, এটার মধ্যে ব্যবসা। যাই হোক দর্শক, ভিডিও আর বানাইতেছি না। তো দেখেন যে পেঁপে গাছের যে কত সুন্দর বাতাসে মানে দুলতেছে। গাছের কন্ডিশন মার্শাল্লাহ অনেক সুন্দর। দেখেন গাছের গোড়ার দিকেও দেখেন সুন্দর গোড়া, মোটা জো আছে, মাটি দিয়ে আছে। আর বৃষ্টি দরকার, আসলে বৃষ্টি হলে গাছের চেহারা আরও সুন্দর হয়ে যাবে। তা আপনাদের প্রতিনিয়ত এই পেঁপের ভিডিও দেবো ইনশাল্লাহ, এবং জমিতে যত ফসল করি সবটার ভিডিও দেবো। আপনার আমাদের পেজটাকে, আমাদের যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং শেয়ার করে দিয়ে মানুষের দেখার সুযোগ করে দিন। দেখা গেলো যে সঠিক কোনো নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। দর্শক আর ভিডিও বাড়াইতেছে না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য আশা করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।